সো ওয়েলকাম ব্যাক নতুন একটা লেকচারে। সো আগের ভিডিওতে আমরা দেখেছি মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট ট্রেন্ড কিভাবে কাজ করে। তো আশা করি মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট ট্রেন্ড কিভাবে কাজ করে সেটি সম্পর্কে আপনারা আইডিয়া রেখেছেন এবং প্র্যাকটিস করেছেন আপনারা নিজে থেকে। তো আপনারা যদি নিজে থেকে প্র্যাকটিস না করেন সেই ক্ষেত্রে আমি বলবো এই ভিডিও দেখে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি নিজে থেকে প্র্যাকটিস করেন এবং নিজে থেকে ট্রাই করেন সেক্ষেত্রে আপনার আরও ধারণা হবে এবং আপনি আরও বিগিনারে যেতে পারবেন। তো তারপরে আসি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আজকে আমরা কথা বলবো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। তো প্রথমেই বলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কিভাবে কাজ করে। সো আমরা যদি ট্রেডিং ভিউ যাই, এখানে আঁকি। সো আমি ড্রয়িংগুলো আঁকছি। আমি চেষ্টা করলে আগে এঁকে রেখে পারতাম, কিন্তু আপনারা যাতে শিখেন এবং নিজেরাও যাতে এইরকম ভাবে শিখেন সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি এবং আঁকছি। আমি একদম ড্রয়িং আকারে আঁকছি। সাপ্লাই সো ধরেন এটা সাপ্লাই এরিয়া, এটা ডিমান্ড এরিয়া। এখন ধরেন মার্কেট তো আর এইরকম ভাবে কাজ করবে না। সো সেই ক্ষেত্রে আমি আপনাদের বোঝাচ্ছি যে মার্কেটটা কিরকম ভাবে কাজ করে। আমি যদি আবারও আঁকাই, কালারটা চেঞ্জ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরেন এটা কি সাপ্লাই এবং এটা ডিমান্ড জোন। আই মিন মার্কেট যখন এই ডিমান্ড জোনে আসবে তখন কি প্রাইসটা বুম হয়ে উপরে চলে যাবে, এবং যখন এই সাপ্লাই জোনে আসবে যেটাকে আমরা সাপ্লাই বা রেজিস্ট্যান্স এরিয়া বলি, এটা হচ্ছে আপনার একটা জোন, সেটাকে আমরা সাপ্লাই বলি এবং রেজিস্ট্যান্স এরিয়াও বলি। সো আর এটা হচ্ছে আমাদের একটা জোন, সেটা হচ্ছে ডিমান্ড এরিয়া। এখান থেকে প্রাইসটা আপনার একদম উপরে চলে যায় বা এখান থেকে নিচেও যায়, সেটা আর কি বিভিন্ন ক্ষেত্রে। তো ধরি এখানে প্রাইসটা ধরেন সাপ্লাই জোনে আছে। ধরেন সাপ্লাই জোনটা কি, ধরেন কোনো কিছু, ধরেন মার্কেটে 100টা কয়েন আছে। এখন 100টা কয়েন থাকার ফলে এখান থেকে যদি 20টা কয়েন সেল করে দেয় তখন কি ওইটা প্রাইসটা নিচে চলে যায়। আমরা যদি মার্কেটে কোনো কিছু একটা কিনতে যাই, ধরেন 1 কেজি মরিচ কিনতে গেলাম, এখন মরিচের ডিমান্ড অনেক, এখন সেই ডিমান্ডের ক্ষেত্রে মরিচের প্রাইসটা বেড়ে আপনার 50 টাকার মরিচ হয়ে গেল আপনার 100 টাকা। ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, বাসার কাজ চলছে, সেই ক্ষেত্রে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধরেন ওই মরিচের দাম হয়ে গেল 100 টাকা। এখন 100 টাকা হওয়ার ফলে কি হয়েছে, আপনার এই ডিমান্ড থেকে আবার সাপ্লাই জোনে চলে গেল। প্রাইসটা ডিমান্ড থেকে ধরেন সবাই কিনছে, সেই ক্ষেত্রে এটা প্রাইসটা বেড়েছে, সেই ক্ষেত্রে এটা উপরে চলে গেল। এখানে ধরেন 100 টাকা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে অনেক দাম থাকার ফলে ধরেন মরিচ 500 টাকা কেজি। এখন সেই 500 টাকা মরিচ কেজি তো অনেকে কিনবে না, সেই ক্ষেত্রে কি করবে, অনেকে লাভের জন্য যার বাসায় মরিচ ছিল বা মরিচ গাছ ছিল তারা কি করবে, মার্কেটে আপনার মরিচটা সাপ্লাই করে দিবে। তো মরিচ সাপ্লাই করার ক্ষেত্রে মরিচের প্রাইসটা কি আবার ডাউনে চলে আসবে। এইভাবে আর কি আপনার এই সাপ্লাই এবং ডিমান্ড জোনটা কাজ করে। এখন এটা কিভাবে কাজ করে আমি বলি। আপনারা শুধু এতটুকু মনে রাখেন যে এই সাপ্লাই জোনটা হচ্ছে একটা এরিয়া যেখান থেকে প্রাইসটা নিচে চলে আসে, এবং ডিমান্ড জোনটা হচ্ছে একটা এরিয়া যেখান থেকে প্রাইসটা উপরে চলে যায়। মানুষে কিনতে আগ্রহী দেখায়। তো এইরকম ভাবে আর কি সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা কাজ করে। এখন এটাও আপনার ডিমান্ড জোন হতে পারে। সেক্ষেত্রে কিভাবে ধরি, এখানে আপনার এখন ডিমান্ড জোন আছে, এখন এই ডিমান্ড জোনটা ব্রেক করে এখান থেকে ব্রেক করে উপরে চলে গেল। তো উপরে যাওয়ার ফলে আপনার এইটা এখন কি হলো, এই সাপ্লাই জোনটা এখন ডিমান্ড জোনে কনভার্ট হয়ে গেল, ঠিক না? এখন এই সাপ্লাই জোনটা ডিমান্ড জোনে কিভাবে কনভার্ট হলো সেটা যদি আমরা একদম মার্কেটে আপনাদের দেখাই, ধরেন আমরা রিয়েল মার্কেটে আপনাদের দেখাই। এখন রিয়েল মার্কেট সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা কিভাবে কাজ করে আমি আগে প্রথমে এটা দেখাই। ধরেন এই যে এটা একটা জোন, এটা কিন্তু একটা জোন। তারপরে আমি আপনাদের এখান থেকে সাধারণভাবে বোঝাই। ধরেন এটা একটা জোন। সো এই দুইটা কিন্তু একটা জোন। সেই ক্ষেত্রে আপনারা দেখেন এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। ডিমান্ড জোন যখন প্রাইসটা এসে গেছে তখন কিন্তু আপনার প্রাইসটা বুম করে উপরে চলে গিয়েছে, ঠিক না? আবার যখন এই সাপ্লাই জোনে এসে গেছে প্রাইসটা আবার নিচে চলে এসে এই ডিমান্ড জোন থেকে আবার উপরে গিয়েছে। সো এই ডিমান্ড জোনে আপ ডাউন করে তখন আবার এই সাপ্লাই জোনে চলে গেছে, যেখান থেকে
প্রচুর পরিমাণ সেলারের প্রেসার এসেছে, সেক্ষেত্রে প্রাইসটা আবার নিচে চলে এসেছে। সেক্ষেত্রে নিচে যাওয়ার পরে যখন এই ডিমান্ড জোনটা ব্রেক করেছে, আমি যে বলেছিলাম আপনাদের যে ডিমান্ড জোন যে ব্রেক করে উপরে যায়, এই দেখেন ধরেন এই জায়গা থেকে এটা ব্রেক করে উপরে চলে গেছে, সেক্ষেত্রে আর কি সাপ্লাই জোনটা ডিমান্ড জোনে কনভার্ট হয়েছে। কিন্তু সেই রকম ভাবে যদি এই দিক দিয়ে আপনার ব্রেক করতো, ধরেন এই দিক দিয়ে আপনার ব্রেক করতো, সেক্ষেত্রে এটা কি হতো, এটাও কিন্তু আমাদের এই সাপ্লাই জোন হয়ে যেত। এখানেও কিন্তু সেলার প্রেসার আসতো। সো মার্কেটটা কিন্তু এরকম ভাবে কাজ করে। দেখেন আপনারা এই জায়গায় কি রকম ছিল, এই জায়গায় যখন এটা ব্রেক করেছে তখনই প্রাইসটা একদম বুম করে নিচে চলে এসেছে। সো নিচে কেন চলে এসেছে আমি সেখানে যদি আঁকি, ধরেন আমরা একটা প্রাইস লাইন দিব, ধরেন এটা একটা জোন, আপনারা এরকম লাইনেও আঁকতে পারেন, আবার এরকম বক্স সহকারে আঁকতে পারেন। বক্স সহকারে আর কি একটু সুবিধা, বুঝতে সুবিধা হয় আর কি। দেখেন দেখেছেন, কিন্তু যখন এই ডিমান্ড জোনটা আপনার সাপ্লাই জোন হয়ে গেল তখনই কিন্তু প্রাইসটা নিচে চলে এসেছে, এই জোনে চলে এসেছে। এখন এই জোনটা কি হয়ে গেল, আপনার একটা সাপোর্ট জোন হয়ে গেল, ডিমান্ড জোন হয়ে গেল। সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাইং এর প্রেসার আসছে। যখনই সেটা এখানে আসছে, আপনার দেখেন বুম কত পার্সেন্ট পাম্প হয়েছে। এখানে দেখেন, এখান থেকে যদি এখানে ধরি 17%, যদি আমরা ফিউচারে এই 17% লাভ করতে পারি তাহলে কতটুকু সেটা আপনারাই ভালো জানেন। তো এখন যদি এইটুকু আসি, আবার দেখেন যে এটাও কিন্তু আপনার একটা জোন, এটা আপনার বিভিন্ন টাইমের হিসাবের ক্ষেত্রে, আমি যেহেতু ওয়ান ডে চার্টে আছি সেক্ষেত্রে এটাও একটা জোন, কিন্তু সেটা আর কি ছোট টাইম ফ্রেমে, মিনি টাইম ফ্রেমে, কিন্তু আমরা আছি বড় টাইম ফ্রেমে। সেই ক্ষেত্রে টাইম ফ্রেমটাও একটা বিশাল ইম্পর্টেন্ট ট্রেডিং এ। তারপর দেখেন যখন এটা ডিমান্ড জোন হয়ে গেল তখন কি আবার প্রাইসটা বুম করেছে, বুম করে এই পাশে চলে এসেছে, সাপ্লাই জোনে চলে এসেছে। যখন এই সাপ্লাই জোনটা আপনার ব্রেক করেছে, আপনারা দেখেন এই যে আমি যে আপনাদের বলেছিলাম যে সাপ্লাই জোনটা যখন ব্রেক করবে তখন কি হবে, এই ডিমান্ড জোনটা সাপ্লাই জোনে চলে আসবে। এটা তখন ডিমান্ড জোন হয়ে যাবে, এখান থেকে বাইং প্রেসার আসবে। সো আমি যদি এটা এখানে বোঝাই যে আপনারা দেখেন যখনই আপনার এই ডিমান্ড জোন থেকে সাপ্লাই জোন এসেছে এবং সাপ্লাই জোনটাও যখন ব্রেক করেছে তখন কি হলো, এটা আমাদের ডিমান্ড জোন হয়ে গেল এবং এটা আমাদের সাপ্লাই জোন হয়ে গেল। সো সেই সাপ্লাই জোন হওয়ার ক্ষেত্রে আপনারা দেখেন যখনই আপনার সাপ্লাই জোনে চলে এসেছে তখনই আপনার একটা সেলার প্রেসার চলে এসেছে। এখন সেলার প্রেসারটা কতটুকু আপনারা দেখেন, 12%। এখানেও কি পরিমাণ লাভ হতো সেটা আপনারাও জানেন। তো যখন আপনার এই সাপ্লাই জোনে চলে এসেছে তখন আবার সেলার প্রেসার এসেছে, সেক্ষেত্রে আবার এই মার্কেটটাই ডিমান্ড জোনে আসে। তো এটা একদম রিয়েল মার্কেট আপনার ইথেরিয়ামে। সো রিয়েল মার্কেট আমি আপনাদের সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা বাইর করার টেকনিকটা বুঝিয়েছি, এবং এই সাপ্লাই এন্ড ডিমান্ডটা কিভাবে কাজ করে আমি যদি এটা বলি, ধরেন আমরা কিন্তু পিছনের কোনো কিছু জানি না, পিছনে কি চলতেছে কোনো কিছু জানি না, আমি জাস্ট এই জায়গায় একটা ডিমান্ড জোন, এখানে আমি জাস্ট প্রাইসটা এগেছি, একটা ট্রেন লাইন দিয়েছি। এখন যদি আমরা পিছনে যাই, এই দেখেন এই লাইনটা কি কাজ করেছে, দেখেন আপনারা এই লাইনটা কিন্তু কাজ করেছে এখান থেকে। সো এইরকমই যদি আমি আপনাদের এই জায়গায় দেখাই, যে জায়গায় আছি, যদি রিপ্লে হিসাবে দেখাই, আমি আগে ড্রয়িংগুলো সবকিছু ডিলিট করে দেই। ধরেন আমরা এতটুক সম্পর্কে জানি, পিছনে কি হয়েছে আমরা তা জানি না। মার্কেট ধরেন প্রাইসটা এই জায়গায়, এখন আমি এখান থেকে যদি রিপ্লে নেই, এখন আমি আপনাদের বুঝাই। ধরেন আমাদের রানিং প্রাইস এটা চলছে, এখন আমরা আগে কি চলেছে পিছে কি চলেছে কিছু জানি না। সো এখানে একটা সাপ্লাই জোন দেখছি, এখানে একটা ডিমান্ড জোন দেখছি। এখান থেকে বাইং প্রেসার আসলে প্রাইসটা উপরে যাবে এবং সাপ্লাই জোনে আপনার যখন সেলার প্রেসার করবে তখন প্রাইসটা নিচে চলে আসবে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। তো এখন যদি আমরা যাই, এখানেও যদি আঁকি, সো আমরা কিন্তু দুইটা জোন পেয়ে গিয়েছি, একটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, একটা হচ্ছে ডিমান্ড জোন বা রেজিস্ট্যান্স জোন, যেখান থেকে আপনার সেলার প্রেসার আসে। এখন যখনই আমরা দেখতে পেয়েছি যে এই ডিমান্ড জোনে এসেছে প্রাইসটা, তখনই কিন্তু প্রাইসটা আপ হয়ে সাপ্লাই জোনে চলে গেছে। এখান থেকে আপনার প্রাইসটা নিচে নামার সম্ভাবনা বেশি, কারণ এটা একটা সাপ্লাই জোন, সেলারের একটা জোন আর কি, আর এটা হচ্ছে আমাদের বায়ারের একটা জোন। তো আমরা যদি আবার নিচে দেখি তখন এখান থেকে কিন্তু প্রাইসটা আবার বুম হয়ে সাপ্লাই জোনে চলে গিয়েছে। একদম যে সোজা আসবে তা কিন্তু না, মার্কেটে আপনার এই জিগজ্যাগ প্যাটার্নে আসবে। এই যে আমি যে আপনাকে আঁকিয়ে দিয়েছিলাম, ড্রয়িংটা ডিলিট হয়ে গিয়েছে, আচ্ছা বাদ দিই। সো আমি যে আপনাদের আঁকিয়েছিলাম যে এরকম ভাবে জিগজ্যাগ করে আসবে, কিন্তু এই জোনেই আসবে। দেখেন আপনারা কিন্তু এই জোনে এসেছে, এখন এই জোন থেকে কিন্তু আবার প্রাইসটা বুম হয়ে একদম উপরে চলে গিয়েছে। এখন আমরা যদি
এটাকে ডিমান্ড জোন এবং এটাকে সাপ্লাই জোন ধরি এবং রিপ্লে যদি দেই, আমি একটু টাইমটা বাড়িয়ে দেই রিপ্লের। দেখেন আমরা কিন্তু জানি না যে প্রাইসটা নেক্সট মুভ কি হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি রিপ্লে দেই, দেখেন প্রাইসটা কিন্তু একদম এই সাপ্লাই জোন থেকে একদম নিচে চলে এসেছে, আই মিন ডিমান্ড জোনে আসছে। দেখেন এই দেখেন যখনই আবার এই ডিমান্ড জোনে এসেছে, এখান থেকে বাইং প্রেসার পেয়ে প্রাইসটা কিন্তু আবার উপরে চলে যাবে, আই মিন উপরে যাবে, এটাই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে আপনার একটা ডিমান্ড জোন, এখান থেকে বাই করছে, সেই ক্ষেত্রে এটা আবার ডিমান্ড জোন। এখন এই যে দেখেন প্রাইসটা যখন এই জায়গায় এসেছে তখন কি এই আমাদের এটা ব্রেক করেছে। আমি আপনাদের আবার বোঝাই, প্রথম থেকে বোঝাই, তো আমি বুঝাই আপনাদের, যখন এটা আপনার হয়েছে, আই মিন এখানে প্রাইসটা এসেছে, তখন কিন্তু প্রাইসটা একদম এই যে আমাদের ডিমান্ড জোনটা ব্রেক করে নিচে চলে গিয়েছে, এই জায়গায় এসেছে। সো এই জায়গায় আপনার মুভ কত পার্সেন্ট হয় দেখেন, 22% মুভ কতটুকু সেটা আপনারাই ভালো জানেন, যে কত পার্সেন্ট যদি ফিউচারে 10x দিয়েও যদি দিতেন 22% হলে কত পার্সেন্ট লাভ হতো, একবার চিন্তা করে দেখেন। সো তারপরে আমরা দেখি প্রাইসটা এই আমাদের ডিমান্ড জোনটা ব্রেক করেছে, ডিমান্ড জোনটা ব্রেক করে কিন্তু এই জোনে আবার চলে এসেছে। সো আমরা এখন কি পাচ্ছি যে এটা হচ্ছে আপনার এই সাপ্লাই জোন হয়ে গেছে, ডিমান্ড জোনটা এখন সাপ্লাই জোন হয়ে গেছে, কারণ এই জায়গায় যখন প্রাইসটা আপনার টাচ করছে তখন কি প্রাইসটা নিচে চলে গিয়েছে। দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আই মিন ধরেন একবার টাচ করেছে, দুইবার টাচ করেছে, তিনবার করেছে, চারবার করেছে, পাঁচবার করেছে, 6বারের মাথায় কিন্তু প্রাইসটা উপরে চলে গিয়েছে। এখন আমাদের এটা কি ছিল, ডিমান্ড জোন। ডিমান্ড জোন থেকে কি তৈরি হয়েছে, এটা মানে এই জোনটা আমাদের তৈরি হয়েছে হচ্ছে এই সাপ্লাই জোন, আই মিন সেলারের জোন, কিন্তু এখান থেকে প্রাইসটা কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা ছিল। তখন কি এখানে বায়ার এসেছে, বায়ার এসে আপনার এই সেলারের যে জোনটা ছিল, আই মিন সেলাররা যেখানে সেল করবে সেখানে প্রাইসটা আপ হয়ে একদম উপরে চলে গিয়েছে। এখন ধরেন একটা দেওয়াল আছে, এখন এই দেওয়ালে যদি আপনি একটা না এক গাড়ি দিয়ে যদি 10 বার মারেন, প্রথমে মারবেন কিছুই হবে না, 2বার মারবেন কিছুই হবে না, 3বার মারবেন তারপরে কিছু হবে না, 5-6বার যখন একবারে মানে একটা গাড়ি এক জায়গায় যখন মারবেন দেখবেন দেওয়ালটা ভেঙে যাবে। সো এইরকমই আপনার এই ডিমান্ড এন্ড সাপ্লাই জোন, যদি প্রাইসটা বারবার এখানে টাচ করে উপরে যায় না, নিচে চলে আসে বা এই জায়গায় যদি টাচ করে এখানেই থাকে, তখন কি হয় এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ দেওয়ালটা আপনার এতটা মজবুত না, সেই ক্ষেত্রে দেওয়ালটা ভেঙে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা ঘুরে ফিরে আবার এই সাপ্লাই জোনে চলে যাবে। তো এই সাপ্লাই জোনে কেন গেল আমি আপনাদের বোঝাই। আমি যে বলেছিলাম আপনাদের মার্কেটটা সরাসরি যাবে না, আপনার যদি প্রাইসটা উপরে যায়, আই মিন যখন এই আমাদের এই সাপ্লাই জোনটা ভেঙে যখন এটা ডিমান্ড জোনে কিন্তু তৈরি হয়েছে, সো ডিমান্ড জোনে তৈরি হওয়ার ফলে এই ডিমান্ড জোনে আপনার বায়ার ছিল অনেক, বায়াররা সেল করে প্রাইসটাকে একদম উপরে নিয়ে গিয়েছে দেখেন। সো সেই ক্ষেত্রে এটা আবার কি হলো আমাদের, এটা কিন্তু আমাদের এই সাপ্লাই জোন ছিল, আই মিন এখান থেকে প্রাইসটা নিচে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখন এটা যদি উপরে দিয়ে ব্রেক করে তাহলে প্রাইসটা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি নিচে ব্রেক করে তাহলে প্রাইসটা নিচে আসার সম্ভাবনা বেশি। বর্তমানে আপনার এটা সাপ্লাই জোন বা আমরা যদি দেখি, এই দেখেন সাপ্লাই জোন থেকে প্রাইসটা কিন্তু আবার ডিমান্ড জোনে চলে এসেছে। কেন চলে এসেছে আমি এটা বলি, ধরেন এই জায়গায় কিন্তু অনেক বাই করেছে, আই মিন ধরেন আমরা যদি ট্রেড নেই, সেক্ষেত্রে এখানে যদি স্টপ লস রেখে যদি বাই দেই, তাহলে কিন্তু আমরা যখন প্রাইসটা এই সাপ্লাই জোনে চলে আসবে তখন কিন্তু আমরা সকলে সেল দিব। সেল দেওয়ার ক্ষেত্রে প্রাইসটা কি হবে, একদম নিচে চলে আসবে, নিচে চলে এসে দেখেন একদম এই আগের লেভেলেই চলে এসেছে। সেই ক্ষেত্রে কি এখান থেকে যখন এখানে মানে আই মিন এইটাই ধরেন, এই জোনটা এখানে ধরেন, আমি একটু উপরে নিয়ে যাই, দেখেন এখান দিয়ে যখন আবার টাচ করেছে প্রাইসটা আবার উপরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন কারেন্ট মার্কেট আমি রিপ্লে আপনাদের দেখাতে পারলাম না। সেই ক্ষেত্রে ডিমান্ড এন্ড সাপ্লাই এবং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা এইভাবেই কাজ করে। সো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন, কারণ আমি যদি আরো পিছনে যাই আপনাদের যদি দেখাই, বিডিসিতে যদি যাই বা এই দেখেন ধরেন বর্তমান প্রাইসটা এই জায়গায় চলছে, এটা একটা জোন ধরি আমরা, এটা যদি একটা জোন ধরি, এখানে আমরা একটা ট্রেন্ড লাইন নেই, ধরেন এই জায়গায় একটা ট্রেন্ড লাইন নিলাম। এখন পিছনে যদি যাই আমরা, তো বিটকয়েনে আপনার এখন হায়ার হাই চলছে, মানে সবচেয়ে টপে আপনার প্রাইসটা এখন বিটকয়েন। সেই ক্ষেত্রে এখানে অ্যানালাইসিস করে কোনো কিছু বোঝাও যাবে না, কারণ এখন সবচেয়ে টপ প্রাইসটা বিটকয়েনের চলছে। আমরা যদি আরেকটা কয়েনে যাই,
আই মিন ডগ কয়েনে যদি যাই, মিম কয়েন, ডগ ইউডি, ধরেন আমরা যদি ডগ কয়েনে যাই, দেখেন আমরা কিন্তু এর প্রিভিয়াস কিছুই জানি না। তো আমরা যদি এটাকে একটা সাপ্লাই জোন ধরি, এটাকে যদি একটা সাপ্লাই জোন ধরি, দেখেন এটা এইখানে কিন্তু প্রাইসটা এসে আবার নিচে চলে গিয়েছে, আই মিন ডাউনে চলে গিয়েছে। এখন এটা যদি একটা সাপ্লাই জোন ধরি, আমরা পিছনে যাই, দেখেন আমরা কিন্তু আগে পিছে কিছুই জানতাম না। তো প্রাইসটা যখনই এখানে এসেছে তখনই নিচে চলে গিয়েছে, কারণ এই টাইমে আপনার ডগ কয়েন সবচেয়ে হাই ছিল। আই মিন এটা কত তারিখে, মে 2021, আর এখন তো চলছে 2025, আই মিন 24, কালকে 2025। তো সেই ক্ষেত্রে প্রাইসটা যখন এখানে এসেছে, এখান থেকে দেখুন এইটা ব্রেক করে একদম প্রাইসটা নিচে চলে গিয়েছে। তখন আর এই সাপ্লাই জোনটা কাজ করেনি, আই মিন সাপ্লাই জোনটা ডিমান্ড জোনে কাজ করেনি, সেই ক্ষেত্রে প্রাইসটা একদম নিচে চলে গিয়েছে। সো আমি যদি আরো কয়েনে যাই, আপনার চলে যাই, ধরেন আমরা সোলে আসলাম। এখন এসে কি আমরা যদি পিছনে যাই, পিছনে তো না, আচ্ছা এটাই ধরি আপনার একটা জোন, এটা একটা জোন ধরি, আমরা এটাকে আবার রিপ্লে দিব। ধরেন এটা একটা জোন, আর এটা একটা হচ্ছে আপনার ডিমান্ড এরিয়া, আই মিন এখানে হচ্ছে আপনার বায়ারের এরিয়া। সো আমি ট্রেন লাইন দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখেন যদি রিপ্লে দিই কি হয়, দেখেন যখন এই ডিমান্ড জোনে এসেছে তখনই আবার আপে চলে গিয়েছে, দেখেন সাপ্লাই জোনে চলে গিয়েছে। যখন এই সাপ্লাই জোনটা টাচ করেছে তখনই আবার বায়ার জোনে চলে এসেছে, আই মিন ডিমান্ড জোনে চলে এসেছে। তো ডিমান্ড জোনে যেহেতু এসেছে, প্রাইসটা অবশ্যই উপরে যাবে, আবার সাপ্লাই জোনটা টাচ করার চেষ্টা করবে মার্কেটে জিগজ্যাগ হয়ে। দেখেন কি হয় আপনারা শুধু দেখেন, এই দেখেন প্রাইসটা কিন্তু বুম করে আবার এই সাপ্লাই জোনে চলে গিয়েছে, তখনই বুম করে একদম ডিমান্ড জোনে চলে এসেছে। সো ডিমান্ড জোনটা একবার দুইবার টাচ করেছে, টাচ করার পরে এখানে আবার মার্কেটটা আই মিন এখানেই রয়েছে। তারপর দেখেন যখনই এটা ব্রেক করেছে, আই মিন ডিমান্ড জোনে যখনই এসেছে তখনই আবার উপরে গিয়েছে, তখনই আবার ডিমান্ড জোনে এসেছে, তখন আবার উপরে চলে গিয়েছে। এটা কিন্তু একদিনের, আই মিন প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে একদিনের। সো এই দেখেন আপনারা আবার দেখেন, আমি বোঝাই আপনাদের, দেখেন যখনই এখানে এসেছে ডিমান্ড জোনে, তখন বায়াররা কিন্তু অ্যাক্টিভ ছিল, প্রচুর পরিমাণ বায়ার ছিল। সেক্ষেত্রে বায়াররা বাই করে একদম প্রাইসটাকে উপরে নিয়ে গিয়েছিল। যখন সেলাররা এখানে প্রেসার ক্রিয়েট করলো, আই মিন অনেকে সেল করেছে কিন্তু অনেকে করেনি, সেই ক্ষেত্রে কি হয়েছে আপনার এখানে আবার একটা বাইং প্রেসার এসেছে। সো এটাও কিন্তু একটা জোন, আমি যদি আপনাকে ট্রেন লাইন হিসাবে দেখাই, এটাও কিন্তু একটা জোন। কিভাবে জোন দেখেন, প্রাইসটা এই জায়গায় কয়বার এসেছে, 1 2 3 4 5 6 7, এটা কিন্তু একটা জোন। সো এটা কিন্তু ছোট টাইম ফ্রেম হিসাবে এটা একটা জোন। সো টাইম ফ্রেমও কিন্তু বিভিন্ন রকম হয়, আই মিন আমি যদি এটা এক এক দিনের দেখি, কিন্তু এই জায়গায় কিন্তু 24 ঘন্টার 24টা ক্যান্ডেল হবে 1 ঘন্টার করে। সো একবার চিন্তা করেন। সো তারপরে এখানেও কিন্তু একটা জোন হয়। তারপর যখন এটা ব্রেক করেছে, দেখেন এটা যখন ব্রেক করেছে তখন আবার এখানে এসে রিবাউন্স করার সম্ভাবনা বেশি। আমরা কিন্তু জানি না যে ব্যাকে কি হবে, কিন্তু এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা জোনেই কিন্তু আপনার রয়েছে। দেখেন আপনারা রিবাউন্স করেছে, রিবাউন্স করে আপনার এটা কিন্তু এখন সাপ্লাই জোন ছিল, এখন কিন্তু এটা ডিমান্ড জোন চলে এসেছে, আই মিন এটা কিন্তু এখন ডিমান্ড জোন হয়ে গিয়েছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিভাবে কাজ করে সেটি সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা রাখবেন, এবং আমি কিভাবে শিখিয়েছি সেটি আপনারা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি চাই আপনারা চার্টে গিয়ে প্র্যাকটিস করেন এবং আঁকেন, কিভাবে কি করতে হয় না করতে হয় সকল কিছু জেনে শুনে তারপরে আপনারা অ্যানালাইসিস করে নিজে থেকে নোট বানিয়ে রাখবেন। যদি নোট না করেন সেক্ষেত্রে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য আমি বলবো আপনারা নোট বানান, নোট বানিয়ে আমার ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করেন, এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন বা আমার গ্রুপে পোস্ট করবেন, আমি
উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা নিজে থেকেও এগুলো প্র্যাকটিস করবেন। সো তারপর নেক্সট ভিডিওতে আমরা শিখবো ট্রেন্ডিং ড্রয়িং কিভাবে করতে হয়। এই যে আমি যে এই ড্রয়িং গুলো করেছি এগুলো কিভাবে করবেন সেইটি সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে, এবং সেইটি সম্পর্কে যদি আমরা ধারণা রাখি তাহলে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এইটি সম্পর্কে জানবো, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কেও আরো ধারণা হয়ে যাবে, মার্কেট ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে, ইম্পর্টেন্ট টাইম অফ ফ্রেম